সব কিছু ক্ষেত্রে কিন্তু নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ইভেন এই গত 24 জুলাই আগস্টেরও নেতৃত্বই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রী যদি রাস্তায় না নেমে আসতো তাহলে দেশের ইতিহাসে তো এরকম পরিবর্তন আসতো না। তো আজকে সেইখানে আপনার যে ধরনের সিদ্ধান্ত আসছে, আপনি বলছেন যে এটা অদ্ভুত ধরনের, আমি তো ছাত্র রাজনীতি করেছি, আপনি বলছেন হলে প্রকাশ্য এবং গুপ্ত রাজনীতি। আপনি গুপ্ত রাজনীতি কিভাবে নির্ধারণ করবেন? গুপ্ত রাজনীতি আজকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি মাথায় কোনো মেধা নাই? তাদের জ্ঞানের এতই অভাব? তারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন এবং বিশ্ববিদ্যালয়ে দায়িত্বশীল জায়গা থেকে তারা বলছে যে একটা হলে সামনে ডাকসু নির্বাচন দিয়েছেন, ডাকসু নির্বাচনে হল সংসদ নির্বাচন হবে, বিশ্ববিদ্যালয়ের আপনার কেন্দ্রীয় সংসদ নির্বাচন হবে, তো হল সংসদ নির্বাচনের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবে না, প্রচারণা করবে না? তাহলে আপনি বলছেন হলে রাজনীতি বন্ধ, এটি কেমন, কার জন্য করছেন? বলছে যে প্রকাশ্য রাজনীতি। প্রকাশ্য রাজনীতি যদি আপনি বন্ধ করেন, গুপ্ত রাজনীতি আপনি কিভাবে নির্ধারণ করবেন যে কারা গুপ্ত, কে গোপন? এই যে একটা মানে অপ্রাসঙ্গিক, মানে বলবো কি, যে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়, যেটা একটা মুক্ত জায়গা, গণতন্ত্র চর্চার বলেন, সাংস্কৃতিক চর্চার বলেন, মত প্রকাশের স্বাধীনতার জায়গা বলেন, এইটা জন্মলগ্ন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা আলাদা ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে। আপনি এটা রোধ করতে পারবেন? অসম্ভব।